ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1-1 পানশি হলো ডিঙি, 1-2 মরাকুটাল হয় অষ্টমী তিথিতে, 1-2 1-3 রেশম কীট পালন করার জন্য তুঁত গাছের চাষ করা হয়, 1-4 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট, 1-5 বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 1 অক্টোবর, 2 আছে শূন্যস্থান পূরণ করো, 2-1 সূর্য হলো আমাদের সকল শক্তির উৎস, 2-2 প্যাপিরাস শব্দ থেকে ইংরাজি পেপার শব্দটি এসেছে, 2-3 পুকুরের জল জীবাণুমুক্ত রাখতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়, 2-4 ISI মার্কা হেলমেট পরা উচিত, 2-5 ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম কার্বন মনোক্সাইড। 3 বলেছে স্তম্ভ মেলানো গাছের পাতা হবে গ অক্সিজেন, মাজার ঘ কবরস্থান, পূর্ণিমা ভরাকোটাল, গাছের শিকড় ধসরোধ ISI হেলমেট। 4-1 দিয়েছে বন থেকে আমরা কি পাই। বন থেকে আমরা কি পাই? বন থেকে আমরা যে জিনিস পাই তা হলো বাঁচার জন্য অক্সিজেন 1, 2 আসবাবপত্র তৈরির কাঠ, 3 ওষুধ, 4 মধু আর মোম, 5 ফুল ও ফল, 6 জ্বালানির কাঠ, 7 কাগজ, 8 মশলা দড়ি, 9 আঠা ধুনা রেশম, আর 10 হচ্ছে রবার গদ আর রজন। 4-2 দিয়েছে মানুষ গন্ডার শিকার করতো কেন? মানুষ গন্ডার মারত বা শিকার করতো তার খড়গের জন্য। মানুষ গন্ডার শিকার করতো তার খড়গের জন্য। 4-3 দিয়েছে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। ভুটানের জলঢাকা নদীর উপরে ঝালং। 4-4 কাগজ প্রথম কোথায় তৈরি হয়? চীন দেশে। 4-5 ভারতে প্রথম ট্রেন চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1853 খ্রিস্টাব্দে। 4-6 দিয়েছে পুঁথি কি? প্রাচীন ভারতে তালপাতায় লেখা হতো, এই তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয়। 4-7 বলেছে ঘুনি কি কাজে লাগে? ঘুনি মাছ ধরার কাজে লাগে। 4-8 আয়না কত সালে হয়েছিল? 2009 সালে। 4-9 বলেছে দিনরাত্রি হয় কেন? পৃথিবীর আহ্নিক গতির ফলে দিনরাত্রি হয়। 4-10 গৌণ জোয়ারের পর মুখ্য জোয়ার আসতে কত সময় লাগে? 12 ঘন্টা 26 মিনিট। 4-11 সূর্যের জন্ম কত কোটি বছর আগে? প্রায় 500 কোটি বছর আগে। 4-12 দুটি জলযানের নাম লেখো। স্টিমার, জাহাজ। 4-13 বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়? 5ই জুন। 4-14 ঘন্টা আর মিনিটের কাঁটা কখন একই অবস্থানে আসে? 12টা বাজলে। 5-এর দাগে আসি, এগুলো 2 নাম্বার করে। 5-1 দিয়েছে আমরা কেন বন্যপ্রাণী সুরক্ষা করব? বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন কেন? 1 হচ্ছে যেসব প্রাণীর অস্তিত্ব সংকটে তাদের সংরক্ষণ করে বাঁচিয়ে রাখা যায়। 2 হচ্ছে বিভিন্ন প্রাণীজ সম্পদ যেমন মধু, মোম, লাক্ষা, রেশম এবং মৃত প্রাণী থেকে গৃহীত বিভিন্ন দ্রব্য, দাঁত, চামড়া, শিং প্রভৃতি থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়া যায়। 3 পরিবেশের সমতার ভারসাম্য রক্ষা করা যায়। 5-2 বলেছে কয়লা তৈরি হয় কিভাবে? ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপে এগুলো পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহে কার্বন অংশগুলো জমাট বেঁধে কয়লায় পরিণত হয়। 5-3 দিয়েছে রাস্তায় চলার সময় তুমি কি সাবধানতা অবলম্বন করবে? রাস্তায় বেরোলে তুমি কি করবে? কি সাবধানতা নেবে? 1 হচ্ছে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব। 2 বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটরসাইকেলে চাপলে নিজে হেলমেট পরবো, অন্যকেও হেলমেট পরতে বলবো। মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলবো। 3 হচ্ছে সিগন্যাল দেখে রাস্তা পার হব। 4 জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব। আর 5 রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হব। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5-4 দিয়েছে সুনামি কেন হয়? কেন হয় বলেছে তাই শুধু সৃষ্টি লিখব যে সমুদ্র তলদেশে বিধ্বংসী ভূমিকম্পে সৃষ্টি হলে বিশালাকার সুনামি জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। শুধু সৃষ্টিটা লিখব, কেন হয় যেহেতু বলেছে। 5-5 পূর্বাভাস বলতে কি বোঝায়?
ঝড় বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম হাওয়ার গতি এইসবের অবস্থাকে একসঙ্গে বলে আবহাওয়া। আর সেই সব বিষয়ে আগে থেকে জানানোকে বলে পূর্বাভাস। 5-6 বলেছে বাল্যবিবাহের কোনো ঘটনা জানতে পারলে তুমি কি করবে। বাল্যবিবাহের কোনো ঘটনা জানতে পারলে কি করবে? 1 হচ্ছে কারো বাড়িতে বাল্যবিবাহের সম্ভাবনা দেখলেই আমরা স্কুলে জানাবো। 2 হচ্ছে আমরা নানাভাবে বাড়ির লোকদের বোঝাবো। 3 বাল্যবিবাহের বাস্তব সমস্যা আমরা তুলে ধরবো। আর 4 হচ্ছে বিডিও ও থানায় জানিয়ে বাল্যবিবাহ বন্ধের ব্যবস্থা করব। 5-7 আছে নৌকার হাল ও দাঁড়ের কাজ কি। হালের কাজ হচ্ছে নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে, আর দাঁড় হচ্ছে জল টেনে পিছিয়ে দিয়ে নৌকা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দাঁড়ের সাহায্যে জলকে পিছিয়ে দিয়ে নৌকা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আর হাল হচ্ছে নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে। 5-8 দিয়েছে টারবাইন কি। লিখবে বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে যন্ত্র থাকে, তাকে টারবাইন বলে। 5-9 বলেছে উপভোক্তা বলতে কি বোঝায়। লিখবে যারা পরিষেবা নেয় বা ভোগ করে তাদেরকে বলা হয় উপভোক্তা। কিছু টাকার বিনিময়ে কেনাকাটা করাকে বলা হয় পরিষেবা, আর পরিষেবা যারা নেয় বা ভোগ করে তাদেরকে বলা হয় উপভোক্তা। 6 আগে আসি। 6-1 বলেছে বেশি কয়লা তুলে নিলে কি সমস্যা হতে পারে, এর প্রতিকার তুমি কি করে করবে। কয়লা খনি অঞ্চলে ভূমিধসের কিভাবে মোকাবিলা করা সম্ভব। কয়লা তুলে নিলে বেশি করে কি হবে। এই খনি অঞ্চলে ধস নামার কারণটাকে আমরা বলবো যে কয়লা বেশি করে তুলে নিলে কি কি সমস্যা হবে। খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ বা কয়লা তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে উপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। তার কয়লা খনি অঞ্চলে যদি অতিরিক্ত কয়লা তোলা হয় তাহলে ধস নেমে যাবে। তো ধস মোকাবিলায় কী কী করা যেতে পারে। 1 হচ্ছে কয়লা খনি অঞ্চলে গাছ লাগাতে হবে। 2 খনি থেকে কয়লা তোলার পর ফাঁকা জায়গাগুলো বালি পাথর দিয়ে ভরাট করতে হবে। 4 খনিতে কাজ করার সময় সদা সতর্ক থাকতে হবে আর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। 6-2 দিয়েছে সাইকেলকে কেন পরিবেশ বান্ধব বলা হয়। সাইকেলকে পরিবেশ বান্ধব যান বলা হয় কেন। 1 হচ্ছে সাইকেল চালাতে বহুমূল্যের পেট্রোল ডিজেলের প্রয়োজন হয় না। 2 সাইকেল চালালে পরিবেশ দূষিত হয় না। 3 প্রায় যে কোনো ধরনের রাস্তা দিয়ে সাইকেল চলাচল করতে পারে। 4 সাইকেলের রক্ষণাবেক্ষণ খরচ অন্যান্য যে কোনো যানবাহনের তুলনায় যথেষ্ট কম। 6-3 দিয়েছে সূর্যগ্রহণের ছবি আঁকো এবং বুঝিয়ে দাও। সূর্যগ্রহণ 2 রকমের হয়, খণ্ডগ্রাস আর পূর্ণগ্রাস। এই দুটো ছবি আঁকবে আর এটা লিখে দেবে চিত্র কয়ের ব্যাখ্যা হচ্ছে প্রথম চিত্রে পৃথিবী, চাঁদ ও সূর্য যেহেতু একই সরলরেখায় নেই, তাই পৃথিবীর কস্থান থেকে সূর্যের খানিকটা দেখা যাবে। এই অবস্থানকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলা হয়। আর চিত্র ক্ষয়ের ব্যাখ্যা হচ্ছে দ্বিতীয় চিত্রে পৃথিবী, চাঁদ ও সূর্য যেহেতু একই সরলরেখায় অবস্থান করেছে, তাই পৃথিবীর খ এবং গ স্থানের মধ্যবর্তী স্থান থেকে সূর্যকে একেবারেই দেখা যাবে না, তাই এই অবস্থানকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। 6-4 বলেছে ভূমিকম্প কেন হয় আর ভূমিকম্পের সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে। ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প সৃষ্টির এই কারণে এটা লিখবে। 1 হচ্ছে পাতের চলনের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়, আর 2 হচ্ছে অগ্নুৎপাতের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। আর দিয়েছে ভূমিকম্পের সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে। এই যে ভূমিকম্পের সময় আমাদের যে সকল সাবধানতা নেওয়া উচিত তা 1 বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা। 2 ঘর থেকে বেরোতে না পারলে টেবিল, খাট বা শক্ত কিছুর তলায় আশ্রয় নেওয়া। 3 লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা। 4 গ্যাস, মোমবাতি, হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নেভিয়ে ফেলা। আর 5 বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।